প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং সঠিক পথ দেখানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কিয়ামতের কিছু ভয়ঙ্কর আলামত, যেগুলোর কথা বহু বছর আগে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই আলামতগুলোর কিছু কিছু ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এই সেই মহান পথপ্রদর্শক যে কিয়ামতের পূর্বে জুলুম দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করবে পুরো বিশ্বে। হজরত দাজ্জাল মুক্ত হয়ে গেছে। সমুদ্রের মাঝখানে এক রহস্যময় দ্বীপ, আর সেখানে শিকলে বন্দী এক ভয়ঙ্কর ব্যক্তি যে অপেক্ষা করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ফিতনা হবে দুনিয়ার সবচেয়ে বড় পরীক্ষা। আর হঠাৎ তার শিকল ভেঙে গেল, ফিতনার বাদশা মুক্ত হয়ে গেল। সেই দ্বীপ থেকে মুক্ত হওয়া ভয়ঙ্কর ফিতনা সমুদ্রের ঢেউয়ের মতো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। আর যখন দাজ্জাল বের হয়ে আসবে তখন দুনিয়া বিশৃঙ্খলায় ডুবে যাবে। যুদ্ধ, হত্যা আর ফিতনা সবখানে ছড়িয়ে পড়বে। আমি তোমাদের রব, আমার হাতেই আছে জান্নাত আর জাহান্নাম। তোমরা যা দেখতে চাইবে আমি এখনই তোমাদের তা দেখাতে পারি। তারপর সে নিজেই নিজেকে রব বলে ঘোষণা করল। সে তার হাতের ইশারায় জান্নাত ও জাহান্নাম দেখাতে লাগলো। হাতের ইশারায় বৃষ্টি বর্ষণ করালো আর মানুষকে ধীরে ধীরে পথভ্রষ্ট করতে থাকলো। দেখো, আমি আকাশ থেকে বৃষ্টি নামিয়ে তোমাদেরকে রিজিক দিচ্ছি। কে আছে যার হাতে আমার মতো ক্ষমতার আছে? তার জাদুর মায়াজালে মানুষ সঠিক পথ ভুলে গেল আর সেই মিথ্যাবাদী দাজ্জালকে নিজেদের রব হিসাবে মেনে নিল। দেখো, এটাই জাহান্নামের ভয়ঙ্কর আগুন। আর শুধু আমিই তোমাদেরকে এই ভয়ঙ্কর আগুন থেকে বাঁচাতে পারি, কারণ আমি তোমাদের দয়ালু রব। ফিতনার আগুন এতটাই প্রবল ছিল যে হাজার হাজার মানুষ তার মিথ্যা প্রতিশ্রুতির উপর ঈমান নিয়ে এল। দেখো, এটাই জান্নাতের সুন্দর বাগান, যেখানে নদীগুলো প্রবাহিত হচ্ছে, যা শুধু আমার আনুগত্যকারীদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সঙ্গে জান্নাত ও জাহান্নাম থাকবে, কিন্তু তার জান্নাত হবে বাস্তবে জাহান্নাম আর জাহান্নাম হবে বাস্তবে জান্নাত। আমাদের রক্তাজাল, 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 আমাদের রক্তাজাল। সারা পৃথিবীর জ্বরে প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি এই ব্যক্তি সত্যিই দাজ্জাল হয়, তাহলে কি সেই মুহূর্ত এখন খুব কাছে, যার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? তবে কি ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামও খুব দ্রুতই দুনিয়াতে আগমন করতে যাচ্ছেন? আর যখন সে শুনল যে ঈসা ইবনে মারিয়াম খুব দ্রুতই দুনিয়াতে আগমন করতে যাচ্ছেন, তার চেহারার রং পাল্টে গেল আর তার অন্তরে এক অচেনা আতঙ্ক নেমে এল। হজরত ঈসা আগমনের সংবাদ শুনে ভয় পেয়েছিস? তোর ধ্বংস অতি নিকটে। তুই কি ভেবেছিস ঈসা আসলে আমি থেমে যাব? আমি তো এমন একটা শক্তি যে মানুষের ঈমান পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। প্রস্তুত হয়ে যান, ফিতনায় দাজ্জালের পরীক্ষা শুরু হয়ে গেছে। আর তারপর ঈসা ইবনে মারিয়াম আসমান থেকে দুনিয়াতে আগমন করলেন সাদা ঝকঝকে পোশাকে, আর তার চেহারা থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরছিল যা মুক্তার মতো ঝলমল করছিল। হে হজরত, আপনার আগমনে জুলুমের শাসনের অবসান হবে আর মানুষ সত্য ও শান্তির পথ খুঁজে পাবে। যিনি মানুষকে হকের পথে নিয়ে যাবেন তিনি তো আপনি। হে ইমাম মাহাদি, চলুন আমরা নামাজ আদায় করি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। হে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, মানবজাতির উপর তোমার নূর নাজিল করো। জুলুমের শাসনের অবসান ঘটাও, হক ও সত্যকে প্রতিষ্ঠিত করো। হিদায়াত ও ধৈর্যের নূর আমাদের অন্তরে ঢেলে দাও। ফিতনা ও মিথ্যাকে দূর করো আর দুনিয়াতে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠিত করো। আর তারপর সবচেয়ে বড় যুদ্ধের সময় এসে গেল। ঈসা ইবনে মারিয়াম ও দাজ্জাল একই ময়দানে মুখোমুখি দাঁড়িয়ে আছে। রাজমহল, রাজার মহান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা মানবজাতির ওপর আর কখনো আসেনি। আল্লাহু আকবার, এগিয়ে চলো, রাজত্ব প্রতিষ্ঠা করো। ও ইল্লাই আল্লাহই দাজ্জাল। যেই মুহূর্তে ঈসা ইবনে মারিয়ামকে কে দেখল, তার সব মিথ্যা দাবি ভেঙে চুরমার হয়ে গেল। সে যুদ্ধের মাঝখানে ময়দান থেকে পালিয়ে যেতে লাগলো। আর যখন ঈসা ইবনে মারিয়াম তার কাছে পৌঁছালেন, সে পানিতে লবণ গলে যাওয়ার মতো গলে যেতে লাগলো। আর অবশেষে বাবের রুদে তার শেষ পরিণতি ঘটল। হে হজরত, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাই। এখন থেকে আমি শুধু আল্লাহর পথেই থাকব।
হে হযরত, আমাকে ক্ষমা করে দিন, তোমাদের রব একজনই, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি সর্বোচ্চ প্রতিপালক, আর তুমি এই সৃষ্টি জগতের প্রকৃত বাদশাহ। এক ফেরেশতা ঈসা ইবনে মারিয়ামকে সংবাদ দিল, হে ঈসা ইবনে মরিয়ম, আল্লাহর পক্ষ থেকে এক বার্তা এসেছে, আরেকটি নতুন ফিতনা আত্মপ্রকাশ করতে চলেছে। ইয়াজুজ মাজুজের প্রাচীর ভাঙতে চলেছে, তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, তাদের তুফান সবকিছু ক্রাশ করে নেবে। হে মানুষ, সতর্ক হও, আল্লাহর বার্তা এসে গেছে। যে জাতির কথা তোমরা এতদিন ধরে শুনে এসেছো, ইয়াজুজ ও মাজুজ, তারা এখন বন্দি দশা থেকে মুক্ত হয়ে গেছে, আর তারা মানবজাতির সামনে নিয়ে আসছে এক নতুন ভয়াবহ পরীক্ষা। ভয় পেয়ে পালিয়ে যেও না, ঈমানকে বুকে ধারণ করে সামনে এগিয়ে চলো। পাহাড়গুলোই হবে তোমাদের জন্য আল্লাহর আশ্রয়। সবাই একসঙ্গে পাহাড়ের দিকে জড়ো হয়ে যাও। আর যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেওয়া হবে, তখন তারা চারদিকের সব উঁচু স্থান ভেদ করে দ্রুত বেরিয়ে আসবে। আর যখন সেই প্রাচীর ভেঙে পড়ল, ইয়াজুজ ও মাজুজ পাহাড় পর্বত থেকে নেমে এসে ঢেউয়ের মতো সারা দুনিয়াকে আচ্ছন্ন করে ফেলল। সব মানুষ দূর পাহাড়ে সমবেত হলো বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি আল্লাহর আশ্রয়শ্রয়ের ছায়াতলে। ইয়াজুজ মাজুজের এক বিশাল বাহিনী এগিয়ে গেল এক জলাধারের দিকে, এমন এক তৃষ্ণা নিয়ে যা পুরো পৃথিবীর পানি গিলে খেলেও মিটবে না। সূরা মুলকে আল্লাহ তাআলা বলেন, আর যদি আমি তোমাদের পানি মাটির গভীরে ঢুকিয়ে দেই, তাহলে কে আছে যে তোমাদের জন্য আবার প্রবাহমান পানি এনে দেবে? এটাই ছিল সেই বাহিনী যারা জলাশয় পর্যন্ত শুকিয়ে দিয়েছিল, আর তাদের পেছনে পড়েছিল শুধু রুক্ষ শুকন মাটি। পাহাড়ের দিকে পালিয়ে কি তোমরা রক্ষা পাবে? আমরা আগুনের স্রোতের মতো ধেয়ে আসব, আর তোমাদের আত্মচিৎকারে কেঁপে উঠবে গোটা পৃথিবী। হযরত রক্ত পিপাসু ইয়াজুজ ও মাজুজের বাহিনী, তাদের হুঙ্কার, তাদের জুলুম চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন এবং ইসলামের পথে চলার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, গল্পটির বাকি অংশ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।